দশম শ্রেণী ৯ নম্বর প্রশ্ন। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ২১:১৬:১২ এবং কর্ণের দৈর্ঘ্য ৮৭ সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, এখানে যে অনুপাতটা দেখাচ্ছে এই অনুপাত দ্বারা আমরা বুঝতে পারছি এই ২১টা হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, ১৬টা হচ্ছে প্রস্থ এবং এই ১২টা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা এই অনুপাতের যদি একটি সাধারণ রাশি x ধরে নিই তাহলে আমরা লেখা শুরু করি। কয় নাম্বার? ৯ নাম্বার, তাই তো? করি অনুপাতের সাধারণ রাশি x। এখানে আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য a যদি হয় তাহলে কি হবে? ২১x হবে। ঠিক একইভাবে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কি হবে? প্রস্থ যদি আমরা b ধরি তাহলে কি হবে? ১৬x। একইভাবে আয়তাকার ঘনবস্তু উচ্চতাকে যদি আমরা c ধরি তাহলে c সমান হচ্ছে ১২x। ওকে, এখানে আবার বলে দিছে যে কর্ণের দৈর্ঘ্য ৮৭ সেন্টিমিটার। তো আমরা একটা কর্ণের সূত্র জানি। কি জানি? আমরা জানি আয়তাকার ঘন বস্তুর কর্ণ সমান √a² প্লাস b² প্লাস c²। তো আমাদের প্রশ্নে যেহেতু কর্ণের একটা মান দিছে ৮৭ সেন্টিমিটার, তো আমরা এই প্রশ্ন মতে আকারে এই ৮৭ সেন্টিমিটার দিয়ে এটাকে লিখতে পারি। তো আমরা লিখতে পারি কি? সুতরাং ২৭ সমান √a² প্লাস b² প্লাস c²। এখন a b সবগুলোর মান আমাদের কাছে জানা আছে, তো আমরা এখন a b c এর মানগুলা বসাই দেব। তাহলে বা 87√a²। a² বলতে এর মান হচ্ছে ২১, তাহলে ২১-এর উপর স্কোয়ার। ওকে, প্লাস ১৬² প্লাস ১২²। তাহলে এই রুটটা যদি তুলে দিতে চাই উভয় পক্ষে বর্গ করব। তাহলে 87-এর উপর বর্গ, ঠিক একইভাবে x² প্লাস ১৬x এর উপর হোল স্কোয়ার প্লাস ১২x এর উপর হোল স্কয়ার। তাহলে এটাকে বর্গ করলাম, এই বর্গ করলে এই স্কয়ার আর রুট কি হলো? কেটে গেল। তাহলে বা এটা যদি 87 যদি বর্গ করি তাহলে হচ্ছে 759 সমান, এটাকে যদি বর্গ করি তাহলে হচ্ছে ৪৪১x² প্লাস ২৫৬x² প্লাস ১৪৪x²। ওকে, তাহলে বা এই তিনটাকে এখন যোগ করব। 759 এটাকে পাশে রাখলাম, এই তিনটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে ৮৪১x² বা x² এর কপার রাখলাম। তাহলে এটা যদি পার করি তাহলে কি হবে? ভাগ হবে। 759 ভাগ ৮৪১ সমান x। তাহলে বা কত হচ্ছে? 9 সমান x²। তাহলে বা x² সমান 9 বা এই স্কয়ারটা বর্গটা যদি ওপর করে দিই তাহলে কি হচ্ছে? উপরে রুট হলে x সমান √9। সুতরাং x সমান কত হচ্ছে? 3। এই x টার মান আমরা পাইলাম 3। এখন আমরা এই x টার মান আমরা এখানে বসাই দেব। দৈর্ঘ্য a সমান ২১x ছিল, এই x এর মানটা এখানে বসাই দেব। প্রস্থের জায়গাও x এর মান বসাই দিব, উচ্চতার জায়গাও x এর মানটা বসাই দেব। তাহলে x এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে কি হচ্ছে? তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হবে ২১ গুণ 3, তাহলে কত হচ্ছে? 63 সেন্টিমিটার। ওকে, প্রস্থ কত হবে? প্রস্থ ছিল আমাদের ১৬x, তাহলে ১৬ গুণ ৩ ৪৮ সেন্টিমিটার। এবং উচ্চতা কত ছিল আমাদের? উচ্চতা ছিল ১২x, তাহলে ১২ গুণ ৩ সমান ৩৬ সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোই পাইলাম। এখন আমাদের প্রশ্নে আমাদেরকে বের করতে বলছে বস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা তলের ক্ষেত্রফলের একটা সূত্র জানি, সেটা হচ্ছে আয়তাকার ঘন বস্তুর তলের ক্ষেত্রফল সমান 2 × AB প্লাস BC প্লাস CA। এখন জাস্ট এই AB BC C এর মানগুলো বসা দিব, তাহলে এই ম্যাথটা হয়ে যাবে। এর মান কত? 63 গুণ B এর মান হচ্ছে 48 প্লাস 48 গুণ 36 প্লাস 36 গুণ 63। সবগুলা জাস্ট মানগুলা বসাই দিলাম। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফল হলে সেই ক্ষেত্রে আমাদের বর্গ হয়, বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি এগুলোকে একবারে গুণ করি তাহলে কত হচ্ছে? গুণ করে যোগ করি তাহলে হচ্ছে ৭০২০ বর্গ সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? এই দুই দিটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে ১৪০৪০ বর্গ সেন্টিমিটার। এই ১৪০০০ একক, দশক, শতক, হাজার, ১৪০৪০টাই হচ্ছে এই আয়তাকার ঘনবস্তু তলের ক্ষেত্রফল। এটাই হচ্ছে